কুরআন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম সহজ দর্সে কোরআন। আজ সূরা বাকারার আয়াত নম্বর 191 থেকে কুরআনে মজিদের দরস শ্রবণ করব। এই আয়াতে জিহাদের আলোচনা রয়েছে যে জিহাদের সময় হে মুসলমানেরা তোমরা উৎসাহ, তোমাদের অনুপ্রেরণা, তোমাদের সাহস কেমন হওয়া উচিত তা নিয়ে বলা হয়েছে। ওয়াকতুলুহুম হাইথু সাকিফতুমুহুম ওয়া আখরিজুহুম মিন হাইথু আখরাজুকুম ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম হাত্তা ইউকাতিলুকুম ফীহি فإن قاتلوكم فقتلوهم كذلك جزاء الكافرين। এবং জিহাদের সময় কাফিরদেরকে যেখানে পাও কতল করো আর তাদেরকে সেখান থেকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করে দিয়েছিল, আর ফিতনা কতল থেকেও অধিকতর জঘন্য। আর মসজিদে হারামের পাশে তাদের সাথে লড়াই করো না যতক্ষণ পর্যন্ত তারা সেখানে লড়াই না করে, আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তবে তাদেরকে কতল করো। কাফেরদের জন্য এটাই শাস্তি। এই আয়াতে মুবারাকায় জিহাদের সময়কালীন সংঘটিত বিভিন্ন বিষয় সম্পর্কে বলা হয়েছে। যখন যুদ্ধের ময়দান প্রস্তুত হয়ে যাবে এবং শত্রু লড়াই করার জন্য নেমে যাবে এবং লড়াই শুরু হয়ে যাবে, তো সে সময় সাহসহীনতা এবং উৎসাহহীনতা দেখাবে না। তারপর কাপুরুষতা প্রদর্শন করো না। তারপর নিজের পুরো শক্তি, সাহস, প্রেরণা এবং বীরত্বের সাথে লড়াই করো। যারা তোমাদের কতল করার জন্য বের হয়েছে এখন তোমরা তাদেরকে তাদের ভাষায় জবাব দাও আর তাদেরকে মক্কা মুকাররমা এবং সেই অঞ্চল থেকে বহিষ্কার করো যেখান থেকে তোমাদেরকে বহিষ্কার করেছিল। সেসব লোকেরা ফিতনা সৃষ্টি করেছিল। আল্লাহর এই পবিত্র শহরে ফিতনা এবং শিরিককে তারা রসদ জুগিয়েছিল। মুসলমানদের বিরুদ্ধে তারা জুলুম অত্যাচারের পাহাড় চাপিয়ে দিয়েছিল। তাদের এই ফিতনা কতল থেকে অধিকতর মারাত্মক, কারণ হত্যা হয় একবার, সেটা অধিকাংশ সময় নিজের ওই জায়গাতেই সমাপ্ত হয়ে যায়, কিন্তু ফিতনার পরিসীমা বেশি বড় হয়ে থাকে, অনেক দূর পর্যন্ত গিয়ে মানুষকে প্রভাবিত করে। এই আয়াতে মুবারাকা প্রকৃত জিহাদের সময় প্রদানকৃত একটি হুকুম। এর সাথে আরও একটি বিষয় রয়েছে, অমুসলিমরা এই ধরনের আয়াতকে খুঁজে এনে অন্যদেরকে শোনাতে থাকে আর তারা বিষোদ্গার করতে থাকে। তারা বলে যে দেখো কোরআন কি হুকুম দিচ্ছে যে কাফিরদের যেখানেই পাবে মেরে ফেলো। এটা প্রায় সময়ে শুনতে পাই যে এই ধরনের আয়াতগুলোকে নিয়ে তারা এই কথা বলে যে দেখো মুসলমানদের দিন এই কথা বলছে যে। আচ্ছা, একইভাবে কিছু লোক এই কথা ছড়িয়ে দিয়েছে যে ততক্ষণ পর্যন্ত সহি মুসলমান হতে পারে না যতক্ষণ না দুই একজন কাফিরকে সে হত্যা করবে না। এটা কি ধরনের কথা? এটা হচ্ছে মিথ্যে প্রোপাগান্ডা। আসল কথা হচ্ছে যখন যুদ্ধ হবে, যুদ্ধ শুরু হবে, দুশমন মরার জন্য এবং মারার জন্য উতলা হবে, যখন সে অস্ত্র নিয়ে নেমে যাবে, তোমরা যদি তার জবাব না দাও তাহলে তারা তোমাদেরকে মেরে ফেলবে। তোমরা তাদেরকে সশস্ত্র সালাম জানাবে, হাতে পায়ে চুমু খাবে, তাদের সাথে গিয়ে বুক মেলাবে। তারা এই ধরনের কার্যক্রম করতে এসেছে, তখন কি করতে হবে? এই কাজগুলো করতে হবে। এই যে আয়াত রয়েছে, এই আয়াতে ওই সময়ের যখন লড়াই চলমান আছে, এখন ওইখানে যে মুসলমানরা রয়েছে এখানে তাদেরকে অনুপ্রেরণা দেওয়া হচ্ছে, এখন তোমরা দৃঢ়ভাবে মোকাবেলা করো, এখন তাদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেবে না। তার অর্থ এই নয় যে যে কোনো কাফেরকে যদি দেখো কতল করো। এই ধরনের হুকুম দ্বীনে ইসলামে নেই। এটা হচ্ছে মিথ্যা, যা কিনা মুসলমানদের বিরুদ্ধে করতে থাকে। বলা হয়েছে যে মসজিদে হারামের পাশে কাফিরদের সাথে লড়াই করো না।
তাদের সাথে লড়াই করো না, কারণ হারামের পরিসীমা যা খানায়ে কাবার আশপাশের প্রায় 30 কিলোমিটারের এইরকম যার আয়তন, তো এই এলাকার বিশেষ হুরমত রয়েছে। এটা হচ্ছে হারামের জায়গা। হারামের অর্থ হচ্ছে যে এখানে মানুষের সম্মান রয়েছে, এখানে যুদ্ধ করা যাবে না। তো ইরশাদ হচ্ছে যে সেখানে তোমরা কাফিরদের সাথে লড়াই করো না। হ্যাঁ, যদি তারা লড়াই করে জবাব দিতে পারো। এখন জবাব দেওয়ার অধিকার আছে, তো তখন তোমরা তাদের সাথে লড়াই করতে পারো, এরপর সবকিছু করতে পারো। তারপর ইরশাদ হচ্ছে যে তারপর তারা যদি ফিরে আসে তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং অসীম দয়ালু। এরপর যদি তারা ফিরে আসে, এরপর যদি তারা তাদের কুফর এবং শিরক থেকে ফিরে আসে, তবে আল্লাহ তাআলা ক্ষমাশীল, অর্থাৎ ঈমানের হালতে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেবেন। তো তখন তাদের সাথে লড়াই করার অনুমতি নেই। এরপরে ইরশাদ হচ্ছে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন। আর তাদের সাথে লড়াই করতে থাকো এই পর্যন্ত যে কোনো ফিতনা অবশিষ্ট না থাকে আর ইবাদত আল্লাহর জন্য হয়ে যায়। তারপর যদি তারা ফিরে আসে তো সুতরাং জালিমদের জন্য কঠোর শাস্তি অবশিষ্ট রয়ে যায়। এখানে বলা হয়েছে এই যে আল্লাহর পথে লড়াই করা, আল্লাহর পথে জিহাদ করা, এর হুকুম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফিতনা বাকি থাকবে। ফিতনা শেষ হওয়া পর্যন্ত তাদের সাথে লড়াই করো। ফিতনা দ্বারা উদ্দেশ্য কুফর ও শিরক রয়েছে, এবং ফিতনা দ্বারা উদ্দেশ্য এই ধরনের যেসব কঠিন বিষয় যার মাধ্যমে মুসলমানরা বিপদে পড়ে, নিজের দ্বীনের উপর আমল করা সম্ভব হয় না, আর যে কাফিরদের শক্তি রয়েছে সেই শক্তিটি এমন যা মানুষের ইসলাম গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তো বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের অহংকার ভাঙা পর্যন্ত তাদের সাথে লড়াই করো। এতটুকু ততক্ষণ পর্যন্ত লড়াই করো যতক্ষণ পর্যন্ত দ্বীন আল্লাহর জন্য হয়ে না যায়, ইবাদত আল্লাহর জন্য হয়ে না যায়। তো যদি তারা ফিরে আসে, থেমে যায়, তো এখন কারো উপর অত্যাচার করা যাবে না, কেবল জালিম ব্যতীত। যারা জালিম রয়েছে তাদেরকে জুলুমের শাস্তি দিতে হবে। এরপরে ইরশাদ হচ্ছে যে আশ-শাহরুল হারামু বিশ-শাহরিল হারামি ওয়াল হুরুমাতু কিসাস ফামান ইতাদা আলাইকুম ফা'তাদু আলাইহি বিমিসলি মা ইতাদা আলাইকুম ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস এবং সকল সম্মানিত বস্তুর বিনিময় রয়েছে। তো যারা তোমাদের উপর অত্যাচার করে তাদের উপর ততটুকুই অত্যাচার করো যতটুকু অত্যাচার তারা তোমাদের উপর করেছে। আর আল্লাহকে ভয় করতে থাকো, আর জেনে রেখো যে আল্লাহ মুত্তাকিদের সাথে রয়েছেন। এই আয়াতে মুবারকার যে শানে নুজুল রয়েছে তা কিছুটা এরকম যে অনেক সময় লড়াই করার ক্ষেত্রে এমন ঘটনা ঘটার আশঙ্কা থাকতো যে সম্মানিত মাস যেমন জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, রজব, যে 4টা মাস রয়েছে এগুলো হচ্ছে সম্মানিত মাস। অনেক সময় এমন পরিস্থিতি হতো যে মুসলমানদেরকে এই মাসগুলোতেও লড়াই করতে হতো। যেহেতু এই মাসগুলো সম্মানিত, এটা সবার অন্তরে ছিল। কারো কারো মনে অস্বস্তি সৃষ্টি হতো যে আমাদের কি তাহলে পবিত্র মাসেও লড়তে হবে? তো এই ক্ষেত্রে ইরশাদ হচ্ছে যে যদি তোমরা এই মাসগুলোতে লড়াই করো তবে তোমাদের এই লড়াই করা কাফেররা এই মাসগুলোর সম্মানকে বিনষ্ট করেছে। তোমরা তাদের সাথে লড়াই করে এই মাসের সম্মান বজায় পুনর্বহাল করছো। সুতরাং এই মাসগুলোতে লড়াই করছো, আল্লাহর তরফ থেকে অনুমতি আছে সম্মানের বিনষ্টকরণ নয়, বরং তা পুনর্বহাল করা। দ্বিতীয় বিষয়, সকল সম্মানিত বস্তুর বিনিময় রয়েছে। যারা সম্মানিত বস্তুর সাথে যেরূপ আচরণ করে ঠিক তেমনই আচরণ করতে হবে। যারা অত্যাচার করে তো তাদের উপর ততটুকুই অত্যাচার করো যতটুকু তোমাদের উপর করেছে। সীমা অতিক্রম করো না। এটা হচ্ছে দ্বীনে ইসলামের সেই মূলনীতি। লড়াই এবং এই ধরনের প্রেক্ষাপটগুলোতে যেখানে শত্রুতা রয়েছে সেখানেও আল্লাহকে ভয় করতে থাকো। জেনে রেখো আল্লাহ খোদাভীরুদের সাথে রয়েছেন। তো কোনো পরিস্থিতিতে কারো উপর অত্যাচার করার অনুমতি নেই। এরপরে ইরশাদ হচ্ছে যে ওয়াআফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আর আল্লাহর পথে ব্যয় করো এবং নিজের হাতে নিজেকে ধ্বংসে নিক্ষেপ করো না।
আর নেকি করো, নিশ্চয় আল্লাহ নেককারদের ভালোবাসেন। আল্লাহর পথে ব্যয় করার প্রয়োজনীয়তা অবশ্যই দেখা যায়, কারণ যতগুলো খরচ রয়েছে তা সেনাপ্রধান বা সমকালীন শাসক নির্বাহ করবে এমনটা হতে পারে না। মুসলমানদের পক্ষ থেকে ব্যয় করার, ইনফাক ফি সাবিলিল্লাহ করার, আল্লাহর রাহে দান করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তো ইরশাদ হচ্ছে যে আল্লাহর পথে ব্যয় করো, নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। এর কয়েকটি অর্থ হতে পারে। একটা অর্থ হচ্ছে এই যে জিহাদ পরিত্যাগ করে নিজেকে ধ্বংসে নিক্ষেপ করো না, কেননা যখন তোমরা আরাম ও আয়েশের শিকার হয়ে যাবে তো তোমাদের ধ্বংস এবং ক্ষতির শুরু হয়ে যাবে। आ तुझको बताता हूँ तकदीर उमम क्या है, शमशीर व सिना अव्वल ताउस व रबाब आखिर। আরাম আয়েশ এবং এই যে নাচ গান, সঙ্গীত, মিউজিক, যারা এইসব জিনিসের মধ্যে লিপ্ত হয়ে গেছে তারা কাপুরুষতার মধ্যে পড়ে গেছে। তো ইরশাদ হচ্ছে যে নিজেদেরকে জিহাদ পরিত্যাগ করে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। দ্বিতীয় অর্থ হচ্ছে যে ব্যয় করা থামিয়ে দিয়ে নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। আল্লাহর পথে যদি ব্যয় না করো তাহলে তোমরা লোকসান, ক্ষতি, বিপদের সম্মুখীন হবে। আর তৃতীয় অর্থ, এমন কাজ করো না যার মাধ্যমে নিজেকেই ধ্বংসের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, যেখানে ধ্বংস করার বিষয় পাওয়া যায়। উদাহরণস্বরূপ আজকের যুগে এমন অনেকগুলো বিষয় রয়েছে, যেমন মোটরসাইকেল এক চাকার উপরে চালাতে থাকে যারা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করে। একইভাবে ভয়ঙ্কর জায়গাতে যাওয়া, নিজেকে ধ্বংসে নিক্ষেপ করা। যেসব ঘুড়ি ওড়ানোর উৎসব হয় সেখানে ধারালো সুতো দিয়ে ওই যে ঘুড়ি যেটা আছে তাকে ওড়ানো হয়, এটা হচ্ছে নিজেকে এবং অন্যকেও ধ্বংসের মধ্যে নিক্ষেপ করা। এই ধরনের যতগুলো বিষয় রয়েছে পবিত্র শরীয়তে নিষিদ্ধ, হারাম। ইরশাদ হচ্ছে যে নেকি করো, আল্লাহ নেককার লোকদের ভালোবাসেন। এরপর ইরশাদ হচ্ছে যে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ ফাইন উহসিরতুম ফামাস্তাইসারা মিনাল হাদি ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদি মাহিল্লাহ ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুক ফাইযা আমিনতুম ফামান তামাত্তা'a বিল উমরাতি ইলাল হজ্জ ফামাস্তাইসারা মিনাল হাদি ফামান লাম ইয়াজিদ فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب। ইরশাদ হচ্ছে এবং হজ ও উমরা আল্লাহর জন্য পূর্ণ করো, তারপর যদি তোমাদের মক্কায় থামিয়ে দেওয়া হয় তো হারামে কোরবানির পশু প্রেরণ করো যা সহজলভ্য হয়, এবং তোমাদের মাথা মুন্ডন করো না যতক্ষণ পর্যন্ত কোরবানি নিজের ঠিকানায় পৌঁছে না যায়। তারপর তোমাদের মধ্যে যারা অসুস্থ অথবা তার মাথায় কিছু ব্যথা রয়েছে সে যেন রোজা অথবা কোরবানির ফিদিয়া দান করে। এরপর যখন তোমরা শান্তিতে থাকো, হজের সাথে উমরা একত্রিত করার উপকার গ্রহণ করবে, তার উপর কোরবানি আবশ্যক হবে যা সহজলভ্য হয়। যার কোরবানি করার সামর্থ্য থাকবে না তবে সে যেন 3টি রোজা হজের দিনগুলোতে রাখে, আর 7টি রোজা ও সময় রাখো যখন তোমরা নিজেদের ঘরে ফিরে যাবে। এই হচ্ছে পরিপূর্ণ 10। এই হুকুম তার জন্য যে মক্কার অধিবাসী নয়। আর আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রেখো যে আল্লাহ কঠিন আযাব প্রদানকারী। এই যে হজের আহকাম রয়েছে, অনেকগুলো আহকামের বয়ান এখানে রয়েছে, আরজ করার চেষ্টা করব। প্রথম হুকুম হচ্ছে এই, যখন হজ এবং উমরার ইহরাম বাঁধবে তো এই ইহরাম তোমরা পূর্ণ করো। ইহরাম যখন বেঁধেছ তখন হজ পরিপূর্ণ করে, উমরার ইহরাম যখন বেঁধেছ হজ পরিপূর্ণ করো। এমন নয় যে যে কোনো কারণে ইহরাম পরিত্যাগ করে প্রত্যাবর্তন করবে, এমন কাজ করো না। দ্বিতীয় বিষয় হচ্ছে অনেক সময় এরকম হতে দেখা যায় যে যেমন কোনো বান্দা ইহরাম বেঁধেছে, সে এমন একটা সিচুয়েশনে পড়ে গেছে যে সে হজ উমরা করতেই পারে না। যেমন একজন ইহরাম বেঁধেছে, বাঁধার পরে সেখানে চলে গেছে, কিন্তু সেখানে হুকুমত তাকে থামিয়ে দিচ্ছে। হুকুমত যে কোনো কারণে তাকে যেতে দিচ্ছে না। এরকম তো হতে পারে না 2-4 বছর এই ইহরাম বেঁধে ঘুরতে থাকবো, তো এখন সে ফিরে আসবে। ব্যাপার হচ্ছে এই, ইহরাম হজ এবং উমরা ব্যতীত খোলা যায় না। তো এই যে বিষয় আছে তাকে বলা হয় এহসার। এহসারের অর্থ হচ্ছে যে
যখন কোনো ব্যক্তিকে কঠিন রোগের কারণে হজ ওমরা করা তার জন্য সম্ভবপর হয় না, অথবা হুকুমতের তরফ থেকে ভয়ের কারণে তার পক্ষে হজ উমরা করা সম্ভব হচ্ছে না, তখন সে কি করবে? একটা উদাহরণ বোঝার চেষ্টা করুন। হুদাইবিয়ার সন্ধির সময়কালে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবায়ে কেরামের সাথে ওমরা করতে গিয়েছিলেন। সবাই ইহরাম বেঁধে ছিলেন, কিন্তু যখন হুদাইবিয়ার স্থানে পৌঁছলেন মক্কার কাফেররা বলল যে আপনাদেরকে এই বছর ওমরা করতে দেব না। তো চুক্তি হলো আর সিদ্ধান্ত হলো যে আগামী বছর ওমরা করব, এই বছর ওমরা করব না। এখন 1400 ব্যক্তি ইহরাম বেঁধে সেখানে গিয়েছিলেন, কি করবেন? তখন সেখানে এই হুকুম দেয়া হয়েছে যে যার মধ্যে ইহসার পাওয়া যাবে তো সে কোরবানির পশুকে হারামের সীমার মধ্যে প্রেরণ করবে, কোরবানির পশুকে হুদুদে হারামের মধ্যে প্রেরণ করবে, আর সেখানে কোরবানি করবে। যখন তার কোরবানি হয়ে যাবে তখন সে ইহরাম খুলতে পারবে। এখন তাকে সেই ইহরামের কাজা আদায় করতে হবে। ওমরা যদি হয়ে থাকে তাহলে ওমরার কাজা আদায় করতে হবে, হজ যদি হয়ে থাকে তাহলে হজের কাজা আদায় করতে হবে। তো এটা হচ্ছে ইহসারের হুকুম বর্ণনা করা হয়েছে। এই বিষয়টির পরে আরেকটি মাসালা বর্ণনা করা হয়েছে যে যখন মানুষ ইহরাম বেঁধে ফেলে, ইহরাম বাঁধা অবস্থায় মাথার চুল মুন্ডন করতে পারে না। বিশেষ করে মাথার চুলের বিষয়টি এখানে এই কারণে আলোচনা করা হয়েছে যে এখন চুল মুন্ডন করা যাবে না। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তির মাথায় কোনো অসুখ হয়ে গেছে, ফোড়া হয়ে গেছে, পুঁজ বের হয়ে আসছে, এখন সে মুন্ডন করা ব্যতীত থাকতে পারবে না। অনেক সময় কারো মাথায় প্রচুর উকুন হয়ে গেছে, আজকাল তো অনেক সমাধান আছে, আগের যুগে ছিল না, সেরকম পরিস্থিতিতে প্রচুর কষ্টে রয়েছে, তো সে কি করবে? তো এখানে ইরশাদ হচ্ছে যে যখন তোমরা কষ্টে আছো এখন এই ব্যাপারে অনুমতি রয়েছে যে তোমরা মাথার চুল মুন্ডন করতে পারো, কিন্তু এটা তো গুনাহ হবে না, যেহেতু শরীয়ত অনুমতি দিয়েছে। যদি কারণ ছাড়া করে তাহলে গুনাহগার হবে, যেহেতু সে অক্ষম শরীয়ত তাকে অনুমতি দিয়েছে, তার গুনাহ হবে না, কিন্তু কাফারা আদায় করতে হবে। কাফারা কি? কাফারা এখানে বর্ণনা করা হচ্ছে যে রোজা অথবা সদকা অথবা কোরবানি। রোজা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে 3টা রোজা, সদকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে সদকায়ে ফিতর, এবং কোরবানি দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এখানে দাম অর্থাৎ একটা ছাগল, ভেড়া, দুম্বা যা আছে জবাই করতে হবে হুদুদে হারামের অভ্যন্তরে, এটা হচ্ছে উদ্দেশ্য। এখানে আরেকটি অপশন রয়েছে যে যে ব্যক্তি অপারগ হয়ে করেছে, যাকে বলা হয় অনিচ্ছাকৃত অপরাধ, অপারগ হয়ে এই কাজ করেছে, তার জন্য এই সুবিধা রয়েছে যে সে পশু কোরবানি ব্যতীত সে তার পরিবর্তে 3টা রোজা রাখতে পারবে, 3টা রোজা রাখবে, অথবা 6 জন মিসকিনকে সদকায়ে ফিতর দান করবে, অথবা 6 জন মিসকিনকে 2 বেলার খাবার খাইয়ে দেবে। অনিচ্ছাকৃত অপরাধের ক্ষেত্রে বিকল্প হচ্ছে এই। আর যেখানে সদকায়ে ফিতর দেওয়া আবশ্যক হয় এরকম পরিস্থিতিতে একটা রোজা সে রেখে নেবে, এটা তার এখতিয়ার। তারপর বলা হয়েছে তোমরা যদি শান্তির অবস্থায় থাকো হজ উমরা একত্রিত করো, কোরবানি সহজলভ্য হবে তা প্রদান করো। এইখানে যে মাসালাটা রয়েছে, হজ 3 প্রকারের, একটা হচ্ছে হজে ইফরাদ, একটা হচ্ছে হজে তামাত্তু, আর একটা হচ্ছে হজে কিরান। ইফরাদ বলা হয় নিজে একাকী হজের ইহরাম বাঁধা হজ করলো, হজের ইহরাম বাঁধলো হজ করলো। হজে তামাত্তু বলা হয় যে প্রথমে উমরার ইহরাম বেঁধেছে, উমরা করেছে, ইহরাম খুলেছে, যখন হজের দিন এসেছে হজের ইহরাম বেঁধেছে। একই সফরে প্রথমে সে উমরা করেছে, এরপর সে হজের ইহরাম বেঁধেছে, তারপরে সে হজ করেছে, একে বলা হয় হজ্জে তামাত্তু। হজ্জে কিরান তাকে বলা হয় উমরা এবং হজ উভয়ের একত্রে ইহরাম বাঁধা। নিয়ত এটা করেছে ইহরাম বাঁধছি উমরার এবং হজের। এরপর কি হলো, উমরা করে ইহরাম খুলতে পারবে না, এই ইহরাম চলতে থাকবে ওই পর্যন্ত যে হজের দিন আগমন করবে, ওই ইহরামের সাথে হজও আদায় করবে, তারপরে এই ইহরাম খুলবে। এই হচ্ছে 3 প্রকার। হজ্জে ইফরাদ যেটা আছে এতে কোনো কোরবানি দিতে হয় না, কিন্তু হজ্জে তামাত্তু, হজ্জে কিরানের যার ব্যাপারে এখানে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি 2টি ইবাদত একই সফরে একত্রিত করেছে তার উপর কোরবানি আবশ্যক হয়ে যায়, যেটা মিনার অভ্যন্তরে করা হয়ে থাকে। মানুষ বিশাল সংখ্যায় কোরবানি করছে, তো এটা হজ্জে তামাত্তু অথবা হজ্জে কিরানের কোরবানি করে, এই কোরবানি করা আবশ্যক। আচ্ছা, কোনো গরিব ব্যক্তি যার কাছে কোনো টাকা পয়সা নেই, তো সে কি করবে? তাহলে 10টা রোজা রাখবে,
এর মধ্যে 3টা রোজা তাকে হজের দিনগুলোতে অর্থাৎ 10 যুলহিজ্জার আগে আগে জিলহজ মাসের যে দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে সে 3টা রোজা রাখবে, আর 7টা যখন সে নিজের দেশে ফিরে যাবে তখন সেখানে রাখবে। ইরশাদ হচ্ছে যে এই 10টা রোজা রাখবে। কিন্তু এই যে হজ্জে কিরান এবং তামাত্তুর আফাকিদের জন্য, যারা মিকাতের সীমানা থেকে বাইরে থাকে, যারা বাংলাদেশ থেকে যায় তাদেরকে আফাকি বলা হয়, যারা মিকাতের ভেতরে থাকে তাদেরকে হিল্লি বলা হয়, আর যারা হারামের সীমানার মধ্যে থাকে তাদেরকে আহলে হারাম বলা হয়। এটার ফিকহি বিস্তারিত বর্ণনা আছে, যেমন বাহারে শরিয়ত ইত্যাদিতে অধ্যয়ন করা যাবে। এরপর হজের আদব এবং কিছু গুরুত্বপূর্ণ আহকাম বর্ণনা করা হয়েছে। ইরশাদ হচ্ছে أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقوني يا أولي الألباب। হজ নির্ধারিত মাসগুলোতে তো যারা তাতে হজের নিয়ত করে তো হজের মধ্যে নারীদের সামনে সহবাসের আলোচনা করো না এবং কোনো গুনাহ করো না, আর কারো সাথে ঝগড়াও করো না, আর তোমরা যা সৎ কাজ করো আল্লাহ তা জানেন, এবং সাথে পাথেয় গ্রহণ করো। সবচেয়ে উত্তম পাথে হচ্ছে নিশ্চিতভাবে খোদা ভীরুতা। আর হে বিবেকবানগণ, আমাকে ভয় করতে থাকো। এই আয়াতে মোবারকা হজের 2টি বুনিয়াদী আহকাম এবং তৃতীয় একটি সুন্দর সতর্কবাণী সম্বলিত বুনিয়াদী হুকুম এটা বর্ণনা করা হয়েছে যে হজের ইবাদতটি কিছু প্রসিদ্ধ মাসগুলোতে হয়ে থাকে। মাসগুলো দ্বারা এখানে উদ্দেশ্য কি? প্রকৃত হজ যেটাকে বলা হয়, অর্থাৎ যেটা ময়দানে আরাফাতে যেতে হয়, এটা তো হয় জিলহজের 9 তারিখ হজের দিন। এর আগে যে সময়গুলো আছে এবং তার পূর্বেও পরে মূল বিষয় যা করতে হয় তা হচ্ছে ইহরাম অবস্থায় হজের নিয়ত সহকারে আরাফাতে 9 জিলহজ জোহরের নামাজের পরে আরাফাতে পৌঁছানো। এটা হচ্ছে হজের প্রকৃত সময়। কিন্তু হজের মাস কোনগুলো? সেগুলো হচ্ছে শাওয়াল, জিলকাদ, জিলহজের শুরুর দিনগুলো। সেটা কিভাবে? হজের যে মশরু তরিকা আছে, অর্থাৎ হজের যে শরঈ পদ্ধতি রয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখার পরপরই হজের ইহরাম বাঁধতে হবে। এই দিক থেকে হজের জন্য এগুলো হচ্ছে প্রসিদ্ধ মাস। অন্যথায় আসল হজ তো কেবল একদিন হয়, যেটা মূল ফরজ, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে তার ইহরাম বাঁধার মাস। ইরশাদ হচ্ছে যে হজ করবে সে নিজেকে ওই বস্তুগুলো থেকে পরিহার করবে যে ইহরামের পরে সে কোনো গুনাহের কথা বলবে না, না কারো সাথে লড়াই ঝগড়া করবে না। লড়াই ঝগড়া তো অন্যান্য সময়ে নিষিদ্ধ, কিন্তু ইহরামের পরে তা থেকে বাঁচা আরো বেশি কর্তব্য। আর তৃতীয় বিষয় হচ্ছে যে এর মধ্যে নারীদের সাথে যেসব বিষয়গুলো রয়েছে, দাম্পত্য সম্পর্ক স্থাপন ওই সময়টাতে একেবারেই নিষিদ্ধ। এমনকি তা নিয়ে কথাবার্তা বলা, অর্থাৎ নিজের বিবির সাথে এই ধরনের কথাবার্তা বলা, সেটা পর্যন্ত নিষেধ হয়ে যায়। অন্য কারো সাথে বলা তো যাবেই না। তো ইহরাম বাঁধা অবস্থায় বাধ্যবাধকতা এগুলো পরিপূর্ণ করতে হবে। আচ্ছা, এরপরে এখানে যা ইরশাদ হচ্ছে যে হুকুম তো এটাই, এর মধ্যে কোনো ঝগড়া করা যাবে না, এবং হালতে ইহরামের মধ্যে ঝগড়া করা আরো বেশি নিষিদ্ধ। কিন্তু আফসোসের বিষয় এটাই যে পর্যবেক্ষণে এটাই দেখা গেছে যে যতটুকু হাজিরা লড়াই করে এরকম আর কেউ করে না। এমন ছোট ছোট বিষয় নিয়ে তারা লড়াই ঝগড়া করে যে দেখে আফসোস হয় যে এরা আল্লাহর ঘরে এসেছে, তাদের আচরণটা দেখ। অনেক সময় মানুষ না চাইলেও অনেক ধরনের ছোটখাটো বিষয় ঘটে যায়, কিন্তু সেখানে পৌঁছার পরে যখন অনেক বেশি ভিড় থাকে তখন ধাক্কা লাগতে পারে। সেখানে প্রচুর রোদে থাকতে হয়েছে, তাঁবুতে জায়গা পাওয়া যায়নি, অথবা মিনার মধ্যে কষ্ট হয়েছে। তো তাদের এই লড়াইগুলো দেখলে অবাক হয়ে যেতে হয়। তাদেরকে দেখে মনে হবে না যে তারা হজ করতে এসেছে। হয়তো নিজের এলাকাতে এইরকম বিষয়গুলো নিয়ে তারা লড়াই করে না। আচ্ছা, এরপর খাবার নিয়ে। এখন তো যদিও সবাইকে খাবার কিনে খেতে হয়, একটা যুগ এরকম ছিল যখন এই যে ট্রাভেল এজেন্ট যারা ছিল খাবারের ব্যবস্থা করত, খাবার নিয়ে যে লড়াই ঝগড়া হতো এটা দেখে মানুষের নিজের মধ্যে লজ্জা লাগতো। এরা কি আসলে হাজি? হজ তো করেছে, যতক্ষণ পর্যন্ত মন পরিষ্কার হবে না, 100 বার হজ করেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত বান্দা হতে পারবেন না। তো অন্তরের চরিত্র সংশোধনের বিষয়টি, নিজের মনের সংশোধন করা উচিত। এখানে যে ঝগড়ার ব্যাপারে মানা করা হয়েছে তার একটি হিকমত হচ্ছে যে ভাই, এতগুলো দিন ঝগড়া থেকে একেবারে বেঁচে যাও। কিন্তু কি হতে দেখা যায়, হজের মধ্যে লড়াই করে,
হজ থেকে ফারেক হওয়ার পরে তখন তো তাদের আসলে অন্য কোনো কাজ থাকে না। যখন হজ থাকে অনেক কাজ করতে হয়েছে, হজের পরে এখন খালি বসে আছে, গীবত, চগলখুরি, এই সবগুলো বিষয় শুরু হয়ে যায়। তারপরে যখন তারা এয়ারপোর্টে থাকে দেখবেন অনেকেই মুখ দিয়ে কি কাজ করে, প্লেনে উঠে ঝগড়া, মালপত্র নিয়ে ঝগড়া। ওইসব লোকেরা একজন আরেকজনকে বলে যে আপনি তো হজ করে এসেছেন, আল্লাহর ঘর থেকে এসেছেন, একটু তো লজ্জা থাকা উচিত। এটা খুবই সাধারণ ব্যাপার হয়ে গেছে দেখতে পাই। আরেকটি বিষয় হজের সম্পর্কে, কিছু লোকের অভ্যাস ছিল যে এরকম হজ করতে যাওয়ার সময় জিনিসপত্র ছাড়া বের হয়ে যেত, মানুষের কাছ থেকে ভিক্ষা চাইতো। ইয়েমেনের কিছু লোকের অভ্যাস ছিল তারা ভিক্ষা চাইতো। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই ভিক্ষা চাওয়ার কাজগুলো করো না, নিজের পথের সম্বল নিয়ে বের হও, এটাই হচ্ছে তাকওয়া। মানুষ মনে করতো যে কোনো কিছু ছাড়া ঘর থেকে বের হয়ে যাও, ভিক্ষা করতে থাকো, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ভিক্ষা করা কোনো তাকওয়া নয়, ঘর থেকে নিজের সামান নিয়ে চলো, এটা হচ্ছে করার কাজ। আর সর্বোত্তম পুঁজি হচ্ছে সেটাই, আল্লাহকে ভয় করা। ইরশাদ হচ্ছে এগুলোর উপর আমল করো। এরপর ইরশাদ হচ্ছে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মিন রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। তোমাদের উপর কোনো গুনাহ নেই যে তোমরা তোমাদের রবের অনুগ্রহ অনুসন্ধান করো। তো যখন তোমরা আরাফা থেকে প্রত্যাবর্তন করো তো মাশআরে হারামের নিকট আল্লাহকে স্মরণ করো আর তার জিকির করো, কারণ তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন, যদিও তোমরা এর পূর্বে নিশ্চয়ই পথভ্রষ্ট ছিলে। এখানে একটা হুকুম যে কিছু লোকেরা বলে থাকে যে যদি হজের সময় কারবার করে তবে সে তার হজ নষ্ট করে ফেলেছে। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই ধরনের কাজে হজের সওয়াব নষ্ট হয় না যদি তোমরা এই ধরনের সংক্ষিপ্তভাবে তাৎক্ষণিক কিছু কামাই উপার্জন করো, তা নিয়ে তোমাদেরকে কোনো পাকড়াও করা হবে না। এরপর জামানায়ে জাহিলিয়াতের একটা রেওয়াজ ছিল যে তখন লোকেরা কি করত, যখন তারা আরফা থেকে ফিরে আসতো, যেখানে মাশআরে হারাম রয়েছে, মুজদালিফাতে বসে তারা তাদের বাপ দাদার কিচ্ছা কাহিনী মানুষকে শোনাতো। আমার দাদা এরকম ছিল, আমার পরদাদা এরকম ছিল, আমাদের গোষ্ঠী এই রকম। তো তারা এভাবে করে নিজেদের খানদানের গৌরব বয়ান করত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, তাদেরটা করো না। তো ইরশাদ হচ্ছে যে মাশআরে হারামের পাশে আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো। এই কারণেও আল্লাহকে স্মরণ করো যে তিনি তোমাদেরকে হিদায়াত দান করেছেন। তোমরা গোমরাহ ছিলে, শিরিকের মধ্যে পড়েছিলে, সুতরাং ইরশাদ হচ্ছে যে আল্লাহ তাআলাকে স্মরণ করো। এর মধ্যে আমাদের জন্য কিছুটা শেখার বিষয় রয়েছে। আমাদের লোকজনও কি করে, যখন মিনার মধ্যে বসে থাকে, যেহেতু তখন কিছু খালি সময় থাকে, 3 দিন পাথর নিক্ষেপ করতে হয়, 10, 11, 12, 13 তারিখেও নিক্ষেপ করা যায়, কারণ সুন্নত হচ্ছে নিক্ষেপ করা। ওই 3 দিন পাথর নিক্ষেপ করার পর বসে বসে গল্প গুজব শুরু করে দেয়, দুনিয়াদারি কি চলছে। যেহেতু সেখানে সময় বেশি পাওয়া যায়, সেখানে তারা এই ধরনের কাজ বেশি করে করে। তাদের জিকিরের তৌফিক কমে যায়, কথা বলার তৌফিক বেশি হয়ে যায়। এরপর ইরশাদ হচ্ছে যে তুম্মা আফিদু মিন হাইথু আফাদান নাসু ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তারপর হে কুরাইশগণ, তোমরাও সেখান থেকে প্রত্যাবর্তন করো যেখান থেকে অন্য লোকেরা প্রত্যাবর্তন করে, আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। কুরাইশ সম্প্রদায়কে এখানে কেন সম্বোধন করা হয়েছে, কারণ হচ্ছে কুরাইশ সম্প্রদায় তাদের সব লোকেরা আরাফাত এই মুজদালিফায় বসে থাকতো, বলতো যে আমাদের হজ এখানে হয়ে গেছে, আমাদের আরাফাতে যাওয়ার দরকার নেই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এমনটা হবে না, তোমরাও ওখানে যাও যেখানে সবাই যায়, ওইখান থেকে তোমরা ফিরে আসো যেখান থেকে সবাই ফিরে আসে। মুজদালিফা থেকে ফিরে এসো না। এটা ছিল ওই সময়ের হুকুম, যখন ছোট বড় গরিব ধনী বেশি সম্মানিত অথবা কম, এখানে সবাইকে সমান করে দেওয়া হয়েছে। ইসলামের সকল ইবাদত এই ধরনের, এখানে ছোট বড় সবার মধ্যকার পার্থক্য নিঃশেষ করে দেওয়া হয়েছে। যেখানে দুনিয়ার সম্মান, শান, নাম, গৌরব, বংশ সবাই সমান, নামাজের মধ্যে সবাই এক লাইনে দাঁড়িয়ে যায়। এমনটা তো হয় না যে বিলিয়নারদের কাতার সবার আগে হবে, গরিব সবার পেছনে থাকবে। না, যে আগে আসবে সে আগে দাঁড়াবে। রোজার ক্ষেত্রে ধনী লোক আছে, তাদের জন্য রোজা 26টা, গরিবদের জন্য রোজা হচ্ছে 36টা। এখানে সবাই সমান। হজের মধ্যেও টাকা পয়সাওয়ালাদের জন্য অবকাশ দেওয়া হয়েছে, গরিবের জন্য বেশি নিয়ম কানুন আছে। না, সবাইকে সবগুলো কাজ করতে হবে। তো
এখানে দ্বীন ইসলামের মধ্যে ইসলামের শ্রেষ্ঠত্বের প্রমাণ বহন করে যে আল্লাহর বারগাহে পয়সার কোনো দাম নেই, গোষ্ঠীর কোনো দাম নেই, তাকওয়ার, খোদাভীরুতার, পরহেজগারির, চরিত্রের দাম আছে। এরপরে ইরশাদ হচ্ছে فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق। তারপর যখন তোমাদের হজের কার্যক্রম পূর্ণ করো তখন আল্লাহর স্মরণ করো যেভাবে তোমাদের পূর্বপুরুষের স্মরণ তোমরা করতে, বরং তার চাইতে অধিক করো। আর কোনো মানুষ এই কথা বলে যে হে আমাদের রব, আমাদের দুনিয়াতেই দান করো এবং আখিরাতে তার কোনো অংশ নেই। তো এখানে হচ্ছে ওই বিষয়গুলো যা আমি আরজ করেছিলাম যে নিজের পূর্বপুরুষের যেভাবে করে তোমরা স্মরণ করতে ওই একইভাবে আল্লাহর স্মরণ করো, বরঞ্চ তার চেয়ে আরও বেশি করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। আচ্ছা, তারপরে যারা দুনিয়াদার আছে, যারা কুফফার আছে, তারা বলে যে হে আল্লাহ, যা আমাকে দেওয়ার আছে তা দুনিয়াতেই দিয়ে দাও। দুনিয়া প্রার্থনা করে, আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। কিন্তু তার বিপরীতে যারা ভালো লোক আছে, ইরশাদ হচ্ছে ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আর কেউ এমন বলে যে হে আমাদের রব, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করো এবং আমাদেরকে আখিরাতে কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। এটা হচ্ছে মুমিনদের কাজ, এটা হচ্ছে মুসলমানদের কাজ। দুনিয়াও তারা প্রার্থনা করবে, আখিরাতও তারা প্রার্থনা করবে। মুমিন হচ্ছে তারাই যার দুনিয়াও ঠিক আছে, আখিরাতও ঠিক আছে। কাফের হচ্ছে সেই যে হচ্ছে দুনিয়া নিয়ে চিন্তা করে, আখিরাত নিয়ে যার কোনো চিন্তা নেই। তো মুমিন হচ্ছে তারাই যারা দুনিয়া এবং আখিরাত দুটো নিয়ে চিন্তা করে। ইরশাদ হচ্ছে উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। ওই সব লোকেদের জন্য তাদের উপার্জনকৃত আমলের অংশ রয়েছে, আর আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। অর্থাৎ যে লোক যেমন আমল করবে তাকে উপার্জনকৃত অংশ প্রদান করা হবে। নেক আমল যারা করবে তাদেরকে নেকির অংশ প্রদান করা হবে। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী, অর্থাৎ যখন তিনি হিসাব গ্রহণ করবেন তো তার হিসাব গ্রহণে কোনো ধরনের বিলম্ব হবে না, কোনো ক্যালকুলেশনের দরকার হবে না, সাথে সাথে একেবারে মুহূর্তের মধ্যেই, বরং তার চেয়েও আরো দ্রুত আল্লাহ তাআলা হিসাব পরিপূর্ণ করে দেবেন। সেটা হচ্ছে যে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত ফামা তাআজ্জালা ফি ইয়াওমাইন ফালা ইসমা আলাইহি ওয়া মা তাআখারা ফালা ইসমা আলাইহি লিমান ইত্তাকা ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। আর নির্ধারিত দিনসমূহে আল্লাহর স্মরণ করো, তো যে দ্রুত করে 2 দিনের মধ্যে মিনা হতে চলে যায় তার উপর কোনো গুনাহ নেই, আর যে পশ্চাতে রয়ে যায় তার উপরও কোনো গুনাহ নেই। এই সুসংবাদ খোদা ভীরুদের জন্য। আর আল্লাহকে ভয় করতে থাকো এবং জেনে রেখো যে তোমাদেরকে তার দিকেই উত্থিত করা হবে। এখানে যে মাসআলা বর্ণনা করা হয়েছে এটা হচ্ছে হজের দিনগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে, যার সাথে হচ্ছে যে নির্ধারিত দিনগুলোতে আল্লাহকে স্মরণ করো। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে আইয়ামে তাশরিক হচ্ছে 9, 10, 11, 12। তো এই যে আইয়ামে তাশরিকের দিনগুলো আছে, এই দিনগুলোর ভেতরে আল্লাহকে স্মরণ করা, অর্থাৎ মিনার মধ্যে যে দিনগুলোতে অবস্থান করতে হয়, যদি 13 তারিখও থেকে যাও তাহলে 13 তারিখও সেই দিনগুলোর মধ্যে গণ্য হবে। সেই দিনগুলোতে আল্লাহর জিকির করো। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে যে 2 দিনের ভেতর চলে যায়, অর্থাৎ একদিন তো 10 যুলহিজ্জা, যেটা হচ্ছে ইয়ামুন নাহারের পরে 2 দিন 11 এবং 12 যুলহিজ্জা, 11 তারিখ এবং 12 তারিখ, তারপর সে চলে যাবে। তো ইরশাদ হচ্ছে এই কাজে তার কোনো গুনাহ নেই। 3 দিন যদি কেউ রমি করে ফেলে তো তার ওয়াজিব পূর্ণ হয়ে গেছে। কিন্তু উত্তম হচ্ছে যে 13 তারিখও রমি করা, অর্থাৎ পরবর্তী দিনও রমি করা। এরপর মুনাফিকদের আলোচনা শুরু হচ্ছে। ইরশাদ হচ্ছে ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদুল খিসাম। আর মানুষের মধ্যে কেউ এমন আছে যে দুনিয়ার জীবনে তার কথা তোমার খুব ভালো লাগে, আর সে তার মনের কথায় আল্লাহকে সাক্ষী বানায়, অথচ সে সব থেকে বেশি ঝগড়াটে। এখানে কিছু মুনাফিক এরকম ছিল যাদের ব্যাপারে ইরশাদ হচ্ছে যে তারা যখন কথা বলে তখন খুব ভালো লাগে। মানুষ যেরকম বলে না যে মাশাআল্লাহ আপনি কি চমৎকার কথা বলেছেন, তো মুনাফিকদের জবান চালু থাকে, কথা বলতো, খুব শানদার কথাবার্তা বলতো, যার ব্যাপারে এখানে উল্লেখ করা হয়েছে। আর যে কথা তারা বলতো আমরা মন থেকে বলছি, কিন্তু আল্লাহ তাআলা ইরশাদ করছেন তারা খুব ঝগড়াটে,
ভালো ভালো কথা বলছে, পরে তারা গিয়ে ফিতনা ফাসাদ করবে। এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায়। কর্মক্ষেত্রে এই ধরনের ঘটনা হতে দেখা যায় যে কথা যখন বলে সে আপনাকে একেবারে আসমানে তুলে ফেলবে, যখন সে কাজ করবে মাটির নিচে ধসিয়ে দেবে। তো আজকের যুগেও মুনাফিক দেখতে পাওয়া যায়। এমন লোকদের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিত। এরপর ইরশাদ হচ্ছে ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। এরপর যখন তারা ফিরে যায়, ওই যে যারা খুব ভালো ভালো কথা বলতো তাদের ব্যাপারে বলা হচ্ছে, আর যখন তারা বসে ফিরে যায় তখন চেষ্টা করে যে পৃথিবীতে তারা ফিতনা ফাসাদ ছড়িয়ে দেবে এবং শস্যক্ষেত্র ও গবাদি পশু ধ্বংস করে দেবে। আর আল্লাহ ফিতনা ফাসাদকে পছন্দ করেন না। তাদের কথা খুব ভালো, কিন্তু কাজ এমন যে মানুষের মধ্যে ঝগড়া বাঁধিয়ে মানুষ হত্যা করবে, শস্য খেতে আগুন লাগিয়ে দেবে। তারা এই আচরণই করে। এরপর ইরশাদ হচ্ছে যে এদের আরো কিছু আচরণ বর্ণনা করা হয়েছে। ওয়াইদা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ। আর যখন তাদেরকে বলা হয় যে আল্লাহকে ভয় করো, তো তাকে তার জেদ আরো গুনাহ করার জন্য উস্কানি দেয়। তো এমন লোকেদের জন্য জাহান্নামই যথেষ্ট, আর তা খুবই নিকৃষ্ট ঠিকানা। এখানে তৃতীয় বিষয় যেটা বলা হচ্ছে, তৃতীয় বিষয় কি, তাদের মধ্যে অহংকার এত বেশি হয় যে যদি তাদেরকে কোনো কথা বোঝানো হয় তো তারা সেগুলো মানে না, বরং তাদের যে আমিত্ব রয়েছে, জেদ রয়েছে, আরও বেশি গুনার দিকে ধাবিত করে। যেমন পয়সাওয়ালাকে কোনো কথা বোঝাতে চায়, অথবা কোনো ব্যক্তিকে কোনো কথা বোঝাতে চায়, অথবা সে দিনদারি ঠিক আছে কিন্তু তার অন্তরের ভেতরটা পুরোপুরি সংশোধন হয়নি, তার ভেতরে দিন প্রবেশ করেনি। তো আপনি তার সাথে দু একটা কথা বলে দেখুন, তো সে যে আপনার সামনে খুব সুটেড বুটেড এবং আপ টু ডেট খুব বাবু সে যে বসে আছে, এখন আপনি তাকে দুটো কথা বোঝানোর জন্য বলেছেন, তারপর তার আচার আচরণ, তারপর মুখের পরিবর্তন এবং তার শরীরের রগ ফুলে যাওয়া আর তার চেহারার রং দেখে আপনি বুঝতে পারবেন। তো যখন আপনার ভেতরের সংশোধন হবে না ততক্ষণ পর্যন্ত এই যে বাইরের যেসব বিষয়গুলো আছে সেগুলো ধূপ করে একদিন উড়ে যাবে। যেভাবে বারুদের মধ্যে একটু করে আপনি আগুন লাগান তখন সবকিছু উড়ে যায়, তো এই যে জাহেরের যে বিষয় আছে কিন্তু ভেতরে কিছুই নেই, তার অবস্থা হচ্ছে বারুদের মতো। যখন অহংকারে আগুন লাগে সবকিছু উড়ে যায়। সুতরাং জাহেরের সাথে সাথে অন্য দিকগুলোর দিকে মনোযোগ দিতে হবে। চিন্তা করা উচিত যে আমাদের আচার আচরণ যেন মুনাফিকদের মতো না হয়। এরপরে ইরশাদ হচ্ছে যে একটা খুব সুন্দর লোকেদের আলোচনা করা হয়েছে যারা খুব ভালো লোক ছিল। এগুলো তো ছিল মুনাফিকদের কথা, কিন্তু এখন ভালো লোকেদের আলোচনা করা হবে। ইরশাদ হচ্ছে ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহি আল্লাহু রাউফুম বিল ইবাদ। আর মানুষের মধ্যে কিছু ব্যক্তি এমন আছে যারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করার জন্য নিজের প্রাণ বিক্রি করে দেয়, আর আল্লাহ বান্দাদের উপর বড়ই দয়াবান। কিছু লোক এমন আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জান বিক্রি করার জন্য প্রস্তুত আছে, যে মওলা তোমার রেজামন্দির খাতিরে, তোমার খুশির খাতিরে যদি আমাকে আমার মাল দিতে হয় তো আমি মাল দেব, জান দিতে হয় তবে জান দেব। হে মওলা, তোমার রেজামন্দি, তোমার সন্তুষ্টি আমার জন্য সবকিছু। রেজায়ে মাওলা আজহামা আউলা, মাওলার রেজা সবার থেকে উপরে। এরকম লোকও আছে যেমন সাহাবায়ে কিরাম, আউলিয়া কেরামরা, সুফিয়া কেরামরা আছেন, যাদের মধ্যে উলামায়ে রাব্বানীও অন্তর্ভুক্ত আছেন। এই ধরনের হাস্তিরাও রয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।